বীরভূম জেলার ঐতিহাসিক পটভূমিতে দাঁড়িয়ে রয়েছে এক অনন্য সংস্কৃতির সাক্ষ্য। সরুল জমিদার বাড়ির দুর্গাপুজো বোলপুর শান্তিনিকেতন অঞ্চলের অন্যতম প্রাচীন এবং পূজনীয় দুর্গোৎসব এটি, যা শুধুই স্থানীয় মানুষের নয়, দূর দূরান্তের মানুষের কাছেও এক বিশেষ আকর্ষণ। প্রায় ৩০০ বছরের পুরনো এই পুজো ঘিরে রয়েছে কাহিনী মাখা ইতিহাস ও আধ্যাত্মিক বিশ্বাস। তবে এর শিকড় আরো গভীরে। ইতিহাস বলছে আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে বর্ধমান জেলার নীলপুর গ্রামে বসবাস করতেন এক সম্ভ্রান্ত বৈষ্ণব ব্যবসায়ী ভারতচন্দ্র সরকার। নিঃসন্তান দম্পতি ছিলেন তারা। তখন তারা সিদ্ধান্ত নেন সংসার ত্যাগ করে ধর্মচর্চা ও ভ্রমণে বেরিয়ে পড়বেন। তাদের গুরু বাসুদেব ভট্টাচার্যের আশীর্বাদ নিতে এলে তিনি জানান, যদি তারা বীরভূমের সরুল গ্রামে এসে বসবাস করেন এবং ১ বছর পর মা দুর্গার আরাধনায় পুজো শুরু করেন, তাহলে তাদের কোল আলো করে সন্তান আসবে। আর ঠিক তাই ঘটে। ভরতচন্দ্র সরকার পরে তিনি পুত্র সন্তানের পিতা হন এবং সেই থেকেই শুরু হয় এই দুর্গা পুজো। পরবর্তীতে বংশধর ভরতচন্দ্রের পুত্র শ্রীনিবাস সরকার পুজোর এই মন্দির নির্মাণ করান এবং সেই থেকেই শুরু দুর্গা পুজোর। প্রতিটি দেয়াল, প্রতিটি কোণ যেন কথা বলে সরুল জমিদার বাড়ির ইতিহাস ও সংস্কৃতির। আমাদের এই ঠাকুর মোটামুটি ১২০ বছর হলো। আমাদের ৪ পুরুষ থেকে চলে আসছে এই ঠাকুর করার কাজ। আপনার পূর্বপুরুষরা এই ঠাকুর করতেন? হ্যাঁ, আমার দাদু প্রথম করেন, আমার দাদুর পরে আমার বাবা করেছেন, বাবার পরে এখন আমি তৈরি করছি, আমার ছেলে আসছে ঠাকুর তৈরি করতে। এই ঠাকুর তো ছাঁচের হয় না পুরোপুরি? না, এই ঠাকুর হাতে মুখ তৈরি করতে হয়, ছাঁচে তৈরি করা যাবে না। এবং এই যে চালচিত্র দেখছেন না, এই চালচিত্র সব আমাদের হাতে আঁকতে হয়, এই পট চিত্রানো হবে না। আর দাদু ছাঁচে করে হাতে করেছেন মুখ, আমিও হাতে করি, বাবাও হাতে করেছেন। আমাদের অথচ একইভাবে একই মুখ তৈরি করতে হয় আমাদের। এটি প্রায় ৩০০ বছরের উপর পুজোর আমাদের, কিন্তু আমাদের ২৯১ সম্ভবত এই বছরের পুজো। এই পুজোর বৈশিষ্ট্য হচ্ছে এখানে এলাকার হাজার হাজার মানুষ প্রতিমা দর্শন করতে আসেন, কারণ এখানে নিষ্ঠা, ভক্তি এবং নির্ঘণ্ট মেনে পুজো হয়। এই প্রতিমার বৈশিষ্ট্য দেখলে আপনারা বুঝতে পারবেন, এক চালের প্রতিমা। এখানে ঝাড়বাতি দিয়ে মাকে সাজানো হয়, ডাকের সাজে সাজানো হয়, যেটা অন্য কোনো প্যান্ডেল বা অন্য কোনো খুব একটা জায়গায়, কলকাতা ছাড়া মফস্বলে এরকম প্রতিমা সত্যি দর্শন পাওয়া যায় না। এছাড়া আমাদের যে বৈশিষ্ট্য, এখানে শাক্ত এবং বৈষ্ণব দুই মতেই কিন্তু পুজো হয়। এই শাক্ত মতে পুজোর জন্য আমাদের এখানে বলিদান হয়, ছাগ বলিদান, কুমড়ো বলিদান, আখ বলিদান হয়। এছাড়া নারায়ণ সাক্ষী রেখে পুজো হয়। নারায়ণের যখন তার মন্দিরে নিয়ে যাওয়া হয়, তারপরে বলিদান হয় আমাদের। এখানে যা মাকে ভোগ নিবেদন করা হয় সবটাই কিন্তু আমাদের রন্ধনশালায় তৈরি হয়। মাকে কোনো অন্ন ভোগ, এখানে ভাত বা মাছ এইরকম ধরনের কোনো ভোগ দেওয়া হয় না। মিষ্টান্ন, লাড্ডু, শিরিন নাড়ু, বোঁদে, নারকোল নাড়ু, গাওয়া ঘিয়ের লুচি, এই সমস্ত মাকে। যুগ বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু বদলায়নি এই পুজোর আবেগ ও আকর্ষণ। বাড়ির অনেক সদস্য বর্তমানে বিদেশে থাকলেও দুর্গা পুজোর ৪ দিন যেন তাদের টানেই ফিরে আনে পৈতৃক ভিটেতে। ছোট বড় সবাই মিলে ৪ দিন ধরে জমি আনন্দ, অংশ নেন নানান রীতি রেওয়াজে। এই পুজো শুধুই জমিদার বাড়ির পুজো নয়, আজ তা হয়ে উঠেছে এক সর্বজনীন উৎসব। এলাকার মানুষ তো বটেই, দূর দূরান্ত থেকেও বহু মানুষ ছুটে আসেন এই পুজো দেখতে ও অনুভব করতে। বোলপুর থেকে প্রসূন দাসের রিপোর্ট, খবর বাংলা।